ইউটিউবের ভাইরাল ড্রিম কেক খেতে এত বেশি মজা হবে আসলে ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবের ভাইরাল সেই ড্রিম কেকের রেসিপি। এই কেকটা খেতে কিন্তু ভীষণ মজা, চকলেটে একদম ভরপুর, 3-4টা লেয়ারের এই কেকটা হয়। তো আশা করছি আজকের রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনাদের কাছে ভালো লাগবে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে তারাও বানিয়ে খেতে পারে এই ড্রিম কেকটি। চলুন তাহলে শুরু করি। তো প্রথমেই একটি মিক্সিং বলে একটি রুম টেম্পারেচার থাকা ডিম ভেঙে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে রুম টেম্পারেচার থাকা ডিম নিতে হবে। ফ্রিজে ডিম থাকলে অবশ্যই আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো ডিমের কুসুম আর সাদা অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি। খুব সাবধানে কাজটা করতে হবে, যাতে করে ডিমের কুসুমের কোনো অংশ সাদা অংশের ভিতরে না পড়ে। তা আলাদা করে নেওয়া হয়ে গেলে এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি বিট করে নিব। তো প্রথমে আমি 1 মিনিটের মতো এটাকে বিট করে নিচ্ছি। তো আমি বাটিটাকে একটু কাত করে নিলাম, যেহেতু একটা ডিমের সাদা অংশে বিট করতে একটু কষ্ট হবে। আপনারা চাইলে কিন্তু একটা হ্যান্ড উইচ দিয়েও কিন্তু অনবরত নেড়ে চেড়ে বিট করে নিতে পারেন। তো এখন এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণে চিনি নিয়েছি। তো পুরোটা চিনি একবারে না দিয়ে আমি অল্প অল্প করে দিব আর এইভাবে বিট করে নিতে থাকবো। তাহলে খুব সহজেই কিন্তু এটা বিট হয়ে আসবে। তো আমি অল্প অল্প করে দিয়ে এটা বিট করে নিচ্ছি। তো পুরোটা চিনি দেওয়া হয়ে গেলে ভালোভাবে বিট করে নিয়েছি। দেখেন ডিমটা কিন্তু ফর্মি হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দেবো কিছুটা চকলেট এসেন্স, 1/2 চা চামচের মতো হবে। এখন এটাকে 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নিব আমি। এটাকে বেশি বিট করতে হবে না। এখন আমি যে ডিমের কুসুমটা রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। এটাও দিয়ে 10 সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে, যাতে করে ওভার বিট করে আমরা যে এতক্ষণ ডিমটাকে ফর্ম করলাম সেই ফর্মি ভাবটা যাতে করে চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, ওভারবিট করা যাবে না। তা আমি হ্যান্ড উইচটা সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা দিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এখন দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা লবণ, 1 চিমটির মতো হবে। বেকিং পাউডার কিন্তু 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিতে হবে এখানে। তো সব কিছু উপকরণ একসঙ্গে ভালোভাবে আমি চেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণগুলো চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য, যেহেতু এটা আমরা প্রথমে স্পঞ্জ কেক বানাতে হবে, এটা স্পঞ্জ কেক হবে তার জন্য। এখন এটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে, কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না। তো আমি সম্পূর্ণ ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা মেশানোর সময় কোনো প্রকারের কোনো লিকুইড তরল দুধ বা কিছুই ইউজ করা লাগবে না। দেখেন খুব ভালোভাবে মিশে গেছে। আর এটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটার ঘনত্ব কেমন হবে। তো আমার মেশানো হয়ে গেছে। আমি বাটিটা একটা সাইডে সরিয়ে রেখে এখন একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের মধ্যে কিছুটা তেল দিয়ে তারপরে নিচে ব্রাশ করে দিচ্ছি আমি ভালোভাবে। এখন সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিব। আপনারা চাইলে এখানে বেকিং পেপারও বিছিয়ে নিতে পারেন, আবার বেকিং পেপার ছাড়াও কিন্তু বেক করে নিতে পারেন। তা আমি বেকিং পেপার ছাড়াই বেক করে নিব। তা এখন সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ভেতরে কোনো বাউলস থাকলে সেটা বের হয়ে আসে। এখন আমরা এটা চুলায় বেক করতে চলে যাব। তো চুলায় আগে থাকতে একটি হাঁড়ি বসিয়ে আমি কিছুটা বালু আর একটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন সরাসরি কেকের মোল্ডটাকে এর উপরে বসিয়ে দিই। এখন অপেক্ষা করব 25 থেকে 30 মিনিটের মতো। আর চুলার আঁচটা থাকবে পাতিলা ছুঁই, একদম লোতে করা যাবে না, তাহলে কিন্তু কেকটা বেক হতে অনেক বেশি সময় লাগবে। ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর। তো আমি একটা কাঠির সাহায্যে এখন চেক করে নেব কেকটা বেক হয়েছে কিনা। তো কাঠির সাহায্যে দেখেন চেক করে নিচ্ছি, কেকটা কিন্তু কাঠিটা ক্লিন এসেছে, কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এইদিকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি হুইপ ক্রিম। এখানে প্রথমে 1/4 কাপ, তারপরে আরও কিছুটা ক্রিম দিয়ে দিলাম, 1/3 কাপের মতো এখানে হবে। এখন এটাকে বিট করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট পর দেখবেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গুঁড়া দুধটা দিলে কিন্তু ক্রিমটা খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 40 থেকে 50 গ্রামের মতো চকলেট নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে হুইপ ক্রিম নিয়ে তারপরে এটা গলিয়ে নিয়েছি। তো এটা ঘন একটা গানাশ তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা দিয়ে এখন আমি বিট করে নিব।
এটা আমার বিট করা হয়ে গেছে, দেখেন এটা অনেকটা স্টিফ হয়ে গেছে। এখন হ্যান্ড বিটারটা সরিয়ে একটা স্প্যাচালার সাহায্যে সাইড দিয়ে যে ক্রিমগুলো লেগেছিলো সেটা মাঝখানে এনে নিয়েছি। এখন একটা সাইডে রেখে আগে যে কেকটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখেন ঠান্ডা হয়ে গেছে। এখন এই কেকের উপরে আমরা সুগার সিরাপ ব্যবহার করব। এখানে চিনি আর পানি দিয়ে আমি গরম করে নিয়েছিলাম, সেটা ঠান্ডা করে তারপর এখানে ব্যবহার করছি। এখানে 1/4 কাপ পরিমাণে পানি নিয়েছিলাম, তার মধ্যে আমি 2 চা চামচ চিনি দিয়েছি। এখন সুগার সিরাপ ব্রাশ করা হয়ে গেলে এখন যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি। আর যেহেতু এটা স্পঞ্জ কেক অবশ্যই কিন্তু এখানে সুগার সিরাপটা ব্যবহার করতে হবে। এখন ক্রিমগুলো দিয়ে খুব ভালোভাবে মানে সমান করে নিতে হবে স্প্যাচুলার সাহায্যে। দেখেন আমি কিভাবে এটা সমান করে নিচ্ছি। এই কেকটা কিন্তু 4টা লেয়ারের হবে। প্রথমে কেক থাকবে, তারপরে ক্রিম থাকবে, তারপরে চকলেটের গানাশ তৈরি করে পাতলা একটা মানে লেয়ার থাকবে, তারপরে আবার উপরে চকলেটের একটা লেয়ার থাকবে, শক্ত লেয়ার। তো আমি এটা ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে রেখে দিব মানে 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই দিকে একটি গরম পানি নিয়েছি, পাত্র নিয়েছি গরম পানির ভিতরে। তার মধ্যে দেখেন একটা বাটি বসে তার মধ্যে কিছুটা আমি চকলেট নিয়েছি। আর এই চকলেট যতটুকু আমি চকলেট নিয়েছি তার মানে ডাবল এখানে আমি নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম। এখানে প্রথমে 1/4 কাপ দিলাম, তারপর আরও কিছুটা দিয়ে দিচ্ছি আমি, 1/3 কাপের মতো হবে। এখন এটাকে গলিয়ে নিতে হবে আমাদের, অনবরত নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা খুব ভালো। আর এখানে যে কাচের বাটিটা ব্যবহার করছি গরম পানির ভেতরে সেটা কিন্তু ওভেন প্রুফ বাটি হতে হবে। নর্মাল যে মানে কাচের বাটি আছে সেটা কিন্তু মানে ফেটে যাওয়ার চান্স থাকে। তো আমার এটা গলানো হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিয়েছি। এখন যে ক্রিমটা দিয়ে আমি কেকটা কভার করে রেখেছিলাম সেটার উপরে সরাসরি দেখেন আমি এই চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পাতলা একটা গানাশ, খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো আরও 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আরও একটি মানে মিশ্রণ তৈরি করে নিতে হবে চকলেটের। আর এই মিশ্রণটার মধ্যে কোনো হুইপ ক্রিম ব্যবহার করা যাবে না, শুধু চকলেট আর 1 চা চামচের মতো এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার। তো বাটার দিয়ে ভালোভাবে আমি একই প্রসেসে আবার আমি এটাকে গলিয়ে নিয়েছি। ফ্রিজ থেকে কেকটা বের করে উপরে এই চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি আমি। চামচটা দিয়ে ভালোভাবে মানে ছড়িয়ে দিতে হবে। এইভাবে আমি কাজটা কিভাবে করছি সেটা আসলে দেখেই বুঝতে পারছেন। মানে চারদিকে কিন্তু এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। তো আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আমি কিছুটা কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি, মানে এটা দেখার সৌন্দর্যের জন্য, দেখতে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু মানে দিতে হয়, এটা যেহেতু ড্রিম কেক, আর ড্রিম কেকের ওপরে কিন্তু এইভাবে কোকো পাউডার দিয়ে ছড়িয়ে দিতে হয়। তো কোকো পাউডারটা কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু খাওয়ার সময় তিতা লাগতে পারে। আবার কেউ যদি না চান তাহলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি ওপরে যে চকলেটের লেয়ারটা দিয়েছিলাম সেটা দেখেন কতটা শক্ত হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি ডার্ক চকলেটটা ইউজ করেছি। ডার্ক চকলেটটা কিন্তু হালকা একটু তেতো হয়। আপনারা যারা ডার্ক চকলেট মানে তেতো ভাব থাকে সেটা খেতে পারেন না, তারা কিন্তু এখানে চাইলে মিল্ক যে চকলেট আছে সেটা ব্যবহার করতে পারবেন, সেটা কিন্তু তেতো থাকে না। তো এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি, দেখেন। আর এখানে কিন্তু ক্রিমটাও আমি একটু বেশি ব্যবহার করেছিলাম। দেখেন নিচে কেক, তারপরে মাঝখানে ক্রিম, তারপরে চকলেট গানাশ, তারপর উপরে শক্ত একটা মানে গানাশ, দেখে খুবই ভালো লাগছে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।